আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে কথা হবে সেটা হচ্ছে যে ঈমানদার হওয়ার সাক্ষী কাকে দেবেন আপনি, যে ব্যক্তিটা ঈমানদার, সে বিষয়ে হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رأيتم الرجل يأتاد المسجد فاشهدوا له بالإيمان قال الله عز وجل إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر সূরা তাওবা ও রাহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসে তার প্রথম অংশটা এবং লাস্টে যে কোরআনের আয়াত তেলাওয়াত হলো সেটা হচ্ছে সূরা তাওবার 18। আল্লাহ তাআলা তিনার হাবিবের মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার ঘরকে আবাদ তারাই করে, আল্লাহর ঘরে বসবাস তারাই করে, আল্লাহর ঘরে যাতায়াত তারাই করে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে। কোরআনের ভাষায় বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে দেখবে যে সে মসজিদে যাওয়ার অভ্যস্ত হয়ে গেছে, মসজিদে না গেলে সে আর থাকতে পারবে না, মসজিদের সাথে এত বেশি ভালোবাসা হয়ে গেছে যে এক ওয়াক্তে যদি মসজিদে না যায় তার দিল বেচैन হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। যেরকমভাবে যারা বিড়িখোর, যারা সিগারেটখোর, যারা তামাকুখোর, তারা একবার না পালি তারা অস্থির হয়ে যায়, তাদের যখন নেশার টাইম আসে তারা অস্থির হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের নেশা যদি মসজিদে আসার সাথে হয়ে যায়, নবীজি বলছেন, আবু সাঈদ বলছেন যে নবীজি বলেছেন যে ব্যক্তিকে দেখবে সে মসজিদের আদি হয়ে গেছে, মসজিদের অভ্যস্ত হয়ে গেছে, তার ঈমানের সাক্ষ্য। আমরা যাকে তাকে বড় ঈমানদার বলে দিই যে বড় ঈমানদার বান্দা, আর মসজিদের দরজা কোন দিকে সেদিকে চেনে না, মসজিদ কোন দিকে সেটাও চেনে না। ওই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আর আল্লাহ তাআলার মসজিদের সাথে অভ্যস্ত আমাদের হতে হবে। কেননা হাদিসের মধ্যে আমরা পড়েছি, জেনেছি, বুঝেছি যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে আসে সে আল্লাহ তাআলার মেহমান। যে আল্লাহ তাআলার ঘরে আসার অভ্যস্ত বানিয়ে নেবে নিজেকে, আল্লাহ তাআলা তাকে হেফাজতের জিম্মেদারি, তাকে রুজির জিম্মেদারি নেবে, মারা গেলে তাকে জান্নাতে দেবে, বেঁচে থাকলে রুজি এবং সহায়তার জিম্মেদারি নেবে। ওই জন্য এই বিষয়ে আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক করুন।